হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যান্ড টু জব একাডেমি। অ্যান্ড টু জব একাডেমিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা জেনারেল নলেজ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি আগত অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে যে নিয়োগ পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেব আজকের মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি রয়েছে? 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি কি রয়েছে? শিশু দিবস কবে পালন করা হয়? শিশু দিবস পালন করা হয় 14ই নভেম্বর। অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি কি রয়েছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেল স্টেশন হবে ঘুম। অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি কি রয়েছে? 4 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন রক্তকণিকার অভাবে রক্তদঞ্চন ব্যাহত হয়? আমরা সকলেই জানি যে মানবদেহে 3 ধরনের রক্তকণিকা পাওয়া যায়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকার অভাবে আমাদের দেহে রক্তদঞ্চন ব্যাহত হয়, অর্থাৎ রক্ত জমাট বাঁধে না। এরপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি রয়েছে, আকাশ যে রামধনু দেখা যায় তার মধ্যে নিম্নলিখিত কোন রঙটি থাকে না? আকাশ যে রামধনু দেখা যায় তার মধ্যে নিম্নলিখিত আকাশী রঙটি থাকে না। তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক সঠিক উত্তর। এই যে রামধনুর যে রং, সেগুলো আপনারা একটা শর্টকাট দিয়ে মনে রাখতে পারেন, সেটি হচ্ছে ভিবজিওর, VIBGYOR, আর বাংলাতে বেনিয়া শৌকলা। তাহলে এখানে অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি কি রয়েছে? 6 নম্বর প্রশ্নটি রয়েছে, সাম্প্রতিক কোন ক্রিকেট দল পুরুষ T20 বিশ্বকাপ 2024 জিতেছে? 2024 সালে যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল মেন্স, সেখানে ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলাটি হয়েছিল এবং ভারত ম্যাচটি জিতে নেয় শেষ মুহূর্তে। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি কি রয়েছে? 7 নম্বর প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গের নবনির্মিত জেলা কোনটি? পশ্চিমবঙ্গের নবনির্মিত জেলা হচ্ছে ঝাড়গ্রাম। এটি 2017 সালে গঠিত হয় এবং একই সালে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং অন্যান্য, যেমন আরও কালিম্পং জেলাটিও, এই 4টি জেলা গঠিত হয়েছিল। তাহলে 2017 সালে ঝাড়গ্রাম জেলার সাথে সাথে আরও নতুন 3টি জেলা গঠিত হয়েছিল, সেগুলি ছিল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং কালিম্পং। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি কি রয়েছে? 8 নম্বর প্রশ্নটি রয়েছে, ডিটারজেন্ট পাউডারের রাসায়নিক নাম কি? ডিটারজেন্ট পাউডারের রাসায়নিক নাম হয়ে যাবে অপশান নাম্বার সি, C18H29NaO3S। এই ধরনের দৈনন্দিন জীবনে যে আমরা দ্রব্যগুলি ব্যবহার করি সেগুলোর রাসায়নিক নাম কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্নটি রয়েছে 9 নম্বর প্রশ্ন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর কে ছিলেন? বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড কার্জন। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 10 নম্বর প্রশ্নটি রয়েছে, সিঙ্গাপুরের মুদ্রার নাম কি? সিঙ্গাপুরের মুদ্রার নাম আমরা সবাই জানি, সিঙ্গাপুরের মুদ্রার নাম হচ্ছে সিঙ্গাপুরিয়ান ডলার। অপশান নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর। এরপরে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে, যে আন্টার্কটিকাতে ভারতের যে গবেষণাগারটি সেটির নাম কি? সেটির নাম হলো মৈত্রী। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে চলে যাব আমরা পরের প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটি কি রয়েছে? 12 নম্বর প্রশ্ন রয়েছে, সাম্প্রতিক অলিম্পিক্স 2024-এ নীরজ চোপড়া সিলভার মেডেল জিতেছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা। এরপরে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত ভারতবর্ষে? পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 4th, কিন্তু এখানে 4th অপশান নেই বা চতুর্থ নেই, তাহলে এটি হয়ে যাবে অপশান নাম্বার ডি সঠিক উত্তর। কোনোটিই নয়। প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে বিহার। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের স্থান। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটি কি রয়েছে, ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর BR আম্বেদকর। এরপরে পরের প্রশ্নে চলে যাব। 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আর প্রথম ভারতীয় পুরুষ মহাকাশচারী কে ছিল?
তিনি ছিলেন রাকেশ শর্মা। অপশন নাম্বার এ হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার বি, কল্পনা চাওলা। এরপরে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটি কি রয়েছে? 16 নম্বর প্রশ্নটি রয়েছে, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা দেওয়া হয়? সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, সাইকেল দেওয়া হয়। এরপরে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটি কি রয়েছে? একটি শিশুর ড্যাশ ml দুধের প্রয়োজন হয় প্রতিদিন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 600 ml দুধের প্রয়োজন হয়। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটি কি রয়েছে? দানসাগর বইটি কে লেখেন? দানসাগর বইয়ের রচয়িতা হচ্ছেন বললাল সেন। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। বাণভট্টের লেখা বই হচ্ছে হর্ষচরিত, সন্ধ্যাকর নন্দী, রামচরিত। এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট ইতিহাসের জন্য। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নটি ইতিহাস থেকে, গান্ধী বুড়ি নামে কে পরিচিত বা গান্ধী বুড়ি কাকে ডাকা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্নে চলে যাব আমরা। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এই ভিডিওর। 20 নম্বর প্রশ্নটি রয়েছে, ঘূর্ণিঝড় রেমাল 2024-এর নামকরণ কোন দেশ করে? ঘূর্ণিঝড় রেমাল 2024-এর নামকরণ করে ওমান। রেমাল কথাটির অর্থ হলো বালি। তাহলে এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন যেগুলো আমরা আজকে আলোচনা করলাম। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও।